জান্নাত। মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রি করা হচ্ছে দুইটা জিনিসের বিনিময়, একটা হলো জান আর একটা হলো মাল। সাহাবী আজমাইনরা আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য, দ্বীন বলন্দ করার জন্য তারা জান দিলেন, মাল দিলেন। আমরা জানও দিতে চাই না, মালও দিতে চাই না, জান্নাত নিতে চাই। জান্নাতের আশা সবাই করি, কিন্তু জান দেওয়ার জন্য প্রস্তুত নাই। দুনিয়ার জন্য ঠিকই জান আর মাল খরচ করতে পারি, দুনিয়ার মেম্বরি পাওয়ার জন্য পাস করব না ফেল করব জানা নাই, গরু জবাই করে খাওয়াই দিছে। আর মসজিদের চাঁদা চাবার গেলে কয় আমার পরিবারের অসুখ, গরু মেরে গেছে, আর পাস করব না ফেল করব জানা নাই। উচিত কথা বললে অনেকের কষ্ট হয়। আমার জানা মতে আমি দেখছি গরু জবাই করে খাওয়ানোর পর ফেল করছে। আমার জানা মতে আমি আপনাদের প্রমাণ দেখাইতে পারবো, গরুটা জবাই করে খাওয়াইলো, খাওয়ানোর পর ফেল করছে। কিন্তু ওই সমস্ত মানুষের কাছে আমি নিজে টাকা চাইতে গেছি, দেয় নাই। বরঞ্চ ওই সমস্ত মানুষ আরো কি বলে যে আপনি মসজিদে মরার খবর দিতে কেন দেন না, অন্য অন্য মসজিদে কিভাবে দেন? তখন আমি তার উত্তর করলাম, আপনারটা তো আরো সহজ, যারা মরার খবর দিতেছে তার চেয়ে তো আপনারটা আরো বেশি সহজ। আপনি তো সারাদিনে নামাজই পড়েন না, আপনি যেটা শিখছেন এটা যদি আমি পাইতাম তাহলে তো আমারও সহজ হতো। তারপরে আরও নাই। আসলে আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা তিতা, উচিত কথায় বন্ধু বেজার, কথা বাদ দিলে বিড়াল বেজার। মানুষকে বুঝাইতে চাইলে মানুষ উল্টাটা বোঝে। একই আলোচনা একজন শোনার পর মানে, আরেকজন মানে না, আরেকজন বিপরীত করে, আরেকজন রাগ করে। একই জায়গায় মসজিদে আলোচনা শোনার পর একজন খুশি, আরেকজন বিরক্ত। কাজে দর্শক খুশি করিয়া পৃথিবীতে কেউ চলতে পারে না। দর্শক খুশি করিয়া দুনিয়ার রাজা বাচ্চাও চলতে পারে না, যেই বাচ্চা হোক। দর্শক খুশি করিয়া দুনিয়ার কোনো মানুষ চলতে পারে না। দর্শক খুশি করিয়া রাসূল মক্কা মদিনা সব মানুষকে খুশি করতে পারে নাই। রাসূলের প্রতি কিছু মানুষ এত খুশি, এত আনন্দ, এত মহব্বত করতেন, রাসূলের জন্য জান দিতেন। আর কিছু মানুষ রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিতেন। তারাও তো মানুষ, সবাই তো মানুষ। একজন মানুষ রাসূলের জন্য জান দিলেন, আরেকজন মানুষ রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিলেন, দুইটাই তো মানুষ। তদ্রূপ আমরা এখানে যারা খুতবার আলোচনা শোনার জন্য আসছি সবাই মানুষ। একই কথা শোনার পর কারো কাছে তিতা লাগবে, কারো কাছে মিষ্টি লাগবে। যেমন মাঝে মাঝে উদাহরণ দেয়া থাকি যে আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি কিছু ঔষধ দেয়, কিছু ঔষধ আছে খাইতে মিষ্টি লাগে, আর কিছু ঔষধ আছে খাইতে তিতা লাগে। আসলে এগুলা ঠিক না। আপনি আপনার মন মতো বসবেন, আপনি আরেকটারে কুলো নিয়ে বসলেন, এটা আসলে ঠিক না। আপনি আপনার সাইডে বসেন, এটাই সবচেয়ে ভালো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনারা বড় মানুষ, মুরব্বী মানুষ, আপনারা যদি না বুঝেন, পোলাপান তো আরো বুঝবে না। পোলাপান না বুঝলে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করব, কিন্তু আপনারা বুঝেন, আপনাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবে। না বুঝার পর অন্যায় কাজ করলে, ভুলবশতে রোজা রেখে খাওয়া ফেলাইলে আল্লাহ ক্ষমা করেন, রোজা দুরহা করা লাগে না, তাহলে আল্লাহ সহজ করে দিচ্ছেন। কিন্তু গোলামান মানুষ বুঝে না, তারা যদি ইশারা ইঙ্গিতে রাওসাও করে, তাদেরকে ইশারা ইঙ্গিতে নিষেধ করে দেওয়া। তারা অন্যায় করলেও, ভুল করলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম শিক্ষা করার জন্য যারা যায়, ঘর হইতে বাইর হয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। ছোট মানুষ, তারা ছাত্র মানুষ, তাদের যদি ভুল হয় এটা আল্লাহ ক্ষমা করবেন। মাঝে মাঝে দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আমি কথা বলি, আল্লাহ তাআলা কুরআনেও দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আখিরাত বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দুনিয়া দিয়ে বুঝাইছে,
আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের ক্ষেত দুনিয়া। তাহলে আপনি দুনিয়াতে আখিরাতের ক্ষেত যদি লাভবান করতে চান, তাহলে কোরআন হাদিসে যেভাবে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করছে মানুষকে, সেইভাবে যদি আপনি বুঝেন, তাহলে আপনি আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন, দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন। আজকে সিয়ামের ব্যাপারে কিছু আলোচনা করব। উদ্দেশ্য আমার এটা, আমরা যারা সিয়াম পালন করি, সিয়াম কিভাবে পালন করা উচিত আর কিভাবে পালন করলে কি পাওয়া যায়। যেহেতু ডাক্তারের উদাহরণটা দিচ্ছি শুনে, যখন ওই ছেলে মেয়ের জন্য ঔষধ আনা হয়, কিছু ঔষধ তিতা লাগে আর কিছু ঔষধ মিষ্টি লাগে। মিষ্টি ঔষধ যদি আপনার ছোট ছেলে মেয়ের মুখে আপনি চামচ দিয়ে দেন, একবার খাওয়ার পরে আরেকবার হা করে থাকে, আর একটু দেখ। আর তিতারা যখন দেন, পারাপারি করেও খাওয়ান যায় না, মুখ চাপে ধরেও খাওয়ান যায় না, উঠতে দৌড় দিতে চায় সুযোগ পাইলে। আর যারা বুঝে, এরা কি তিক্ত ওষুধ খায় না ফালায় দৌড় দেয়? ভাই, খায়। তদ্রূপ এই হাদিস কোনো মানুষের কাছে তিক্ত লাগে আর কোনো মানুষের কাছে মিষ্টি লাগে। ওই সমস্ত পোলাপান যেরকম বুঝে না, তাদের কাছে তিক্ত ওষুধ থাকলে যেরকম কষ্ট হয়, তারা মনে করে আমার বাপ মা আমারে কষ্ট দিচ্ছে, তারা মনে করে আমার বাপ মা আমার দুশ্মন, আমার জোর করে তিক্তা ওষুধ খাওয়াইতেছে। যেমন গরুকে আপনি তিক্তা ওষুধ মিষ্টি ওষুধও খাওয়াইতে পারবেন না, মানুষকে খাওয়াইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জামানায় মানুষকে আল্লাহ তাআলা 3 প্রকার মহব্বত দিয়েছেন, আর পৃথিবীর যত সৃষ্টি জীব আছে তাদেরকে আল্লাহ তাআলা 1 প্রকার মহব্বত দিয়েছেন। তা মানুষের জন্য কয়টা বেশি? 2টা বেশি। একটা হলো মহব্বতে তমি, আরেকটা হলো মহব্বতে আকলি, আরেকটা হলো মহব্বতে ইমানি। মানুষের জন্য 3টা মহব্বত, মহব্বতে তমি, মহব্বতে আকলি, মহব্বতে ইমানি। আর পৃথিবীর যত সৃষ্টি জীব আছে সকলকে আল্লাহ তাআলা মহব্বত দিয়েছে, সেটা হলো মহব্বতে তমি। তমি মহব্বত দ্বারা সকলেই, বাঘ তার বাচ্চাকে আদর করে, ছাগল তার বাচ্চাকে আদর করে। ছাগলের বাচ্চা কইলাম, এখন কিছু মানুষের সন্তানের কথা কোরআনে কইছে, আলোচক কিছু মানুষের বাচ্চা বলে। আপনি দেখেন, বাঘের বাচ্চা বললেন, ছাগলের বাচ্চা বললেন, আর মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন, তারও আপনি কি বানাইলেন? বাচ্চাদেরকে ধমক দিও না, বাচ্চা বলিও না, বাচ্চা বলা যাবে না। কোরআনে যা বলছে তাই বলার চেষ্টা করুন। কোরআনে বলছে সন্তান সন্ততি, যদি এটাও না বলতে পারেন ছেলে মেয়ে বলেন। এছাড়া বাচ্চা অনেকেই বলে, আবার একটু সুন্দর এলে বাবু বলে। বাবু নামের অভাব নাই, কিন্তু আব্দুল্লাহ নাম রাখবার দিলে অসুবিধার কোনো সীমা নাই। ওই বাড়িতে আব্দুল্লাহ আছে, ওই গ্রামে আব্দুল্লাহ আছে, রাহন যেত না। আর বাবু কিন্তু ঘরের সাথে অনেক বাবু পইরা মরছে, তারপরে বাবু রাখতে ঘৃণা করে না। এই কথা কয় না যে ওর ঘরে বাবু আছে, আমারটা বাবু রাখতাম। অথচ বাবু নাম হিন্দুদের নাম, বাবু নামের অভাব নাই। আর আল্লাহ রাসূল বললেন নামের মধ্যে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই নাম যদি আপনারা কই, আমি তো আকিকা দেই, অনেকে আমার জিজ্ঞেস করে, আমি ভালো নাম বলি, তো ওই বাড়িতে আছে আরেকজন, আর 2 গ্রামের ওই পাশেও যদি থাকে রাখ পারছে না, কারণ ভালো নাম যায়। আসলে মানুষের ধরছে ভূতে, ভালো জিনিস দিলেও নিতে চায় না। হ্যাঁ, আর খারাপ জিনিস নিতে সবাই পছন্দ করে। তা আমরা আসলে ওই রকম হয়ে গেছি, ভালো জিনিস বোঝার পরেও না বোঝার বাহানা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম,